আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা নিশ্চয়ই আগের দিনের ভিডিওটা দেখে নিয়েছো। সিলেদার্সে গেছিলাম জুতো কিনে নিই, তারপর মেলায় গেলাম, ওখানে পুরো কাদা ছিল। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো, যারা দেখোনি তারা এক্ষুনি গিয়ে আমার চ্যানেলে ঢুকে দেখে নাও। তো আজকে হলো স্যাটারডে, আমি যাচ্ছি আমার যে লং হেয়ারটা আছে ওটা একটু কাটতে, মানে পুজো স্টাইল যেটা বলে ছাট, তো সেটা ছাড়তে যাচ্ছি। মানে সবসময় তো মাই নিয়ে যেত আমাকে, এই ফার্স্ট টাইম মা ছাড়া একা যাচ্ছি কাটতে, কারণ মাই বলে দিত আমার চুলের কীরকম কাট পছন্দ না পছন্দ। তো এবারে আমি কিছুই জানি না, কিন্তু আমার বন্ধু শিল্পিতা ও আমাকে একটু হেল্প করে দিল। বললো আমি দেখেছি কাকিমা এরকমভাবে তোকে কাটাতো, বলতো এসে, তো তুই এইরকমই কাট, তাহলে কাকিমার ভালো লাগবে। তো ওই জন্য ও যেরকম বলে দিচ্ছে ওই রকমই কাটছে, কারণ আমার কোনো আইডিয়া নেই, কারণ সবসময় মা নিয়ে যেত, তোমাদেরকে যেটা বললাম। তো চলো চুল কাটবো, তো যাওয়া যাক। আর আজকে আই থিঙ্ক আমি যে ভিডিও করি তার জন্য স্ট্যান্ড আর মাইকটা অর্ডার দিয়েছে নয়ন, তো ওটারও আসবে, ওটারও আনবক্সিং আমি ভিডিও করব। তো ওটা আসুক, ওটা তো বিকেলে আসবে। তো এখন যাওয়া যাক চুল কাটতে। তো এখন আমি বেরিয়ে পড়েছি সানগ্লাস পরে, কারণ বাইরে প্রচন্ড রোদ্দুর। তোমরাও কিন্তু রোদ্দুরে সানগ্লাস আর ছাতাটা ক্যারি করো, কারণ এত রোদ্দুর তো বুঝতেই পারছো। আর সামনেই পুজো, তো সবাইকে সাবধানে থাকতে হবে। আমি এখন চলে এসেছি এখানে বাসে করে দীপাঞ্জলির সামনে, যেখানে আমি চুল কাটতে যাব। এই যে যাচ্ছে এখন, এই সামনেই যে পার্লারটা দেখতে পাচ্ছ ওটাই দীপাঞ্জলি, ওখানেই আমি এখন ঢুকবো। তো এখানে ঢোকার পর আমাকে বসিয়ে দিল, বললো আমি কি রকম চুল কাটতে চাই। তাই আমি বলে দিলাম আমি সামনেটা একটু লেয়ার কাটতে চাই, আর পেছনটা সমান যেমন আছে ওরকমই কাটতে চাই, কারণ আমার মা এইভাবেই আমাকে চুল কাটাতো। তো আমি এইটাই বললাম যে আমি এইভাবেই চুল কাটবো। আর তোমরা যারা যারা হাতিবাগানে থাকো আর দীপাঞ্জলি চেনো, তো তোমরা তো জানোই, তো তোমরা ওখানে যেতে পারো, একবার গিয়ে ট্রাই করতে পারো। আর আমার এই চুল কাটার জন্য পয়সা নিয়েছিল কিন্তু 190, খুবই কম। এখন আমি চলে এসেছি চুল কেটে দীপাঞ্জলি থেকে, যেটা ছিল হাতিবাগানে স্টারের উল্টো দিকে। তো এই দেখো সামনে একটু জাস্ট লক্স কেটেছি, আর একটু জাস্ট ছোটো করেছি, এতটা চুল ছিল এতটা কেটে দিয়েছে। তো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কেমন লাগছে আমাকে চুল কেটে। এটা পুজোর ছাড়, দুপুরে বা সেইভাবে ভিডিও করা হয়নি। এখন আমি চলে এসেছি নয়নদের বাড়ি, আমার একটা পার্সেল এসছে। ওই ভিডিও করার জন্য নয়ন একটা স্ট্যান্ড আর মাইক অর্ডার দিয়েছে আমার জন্য, যাতে আমি ভালো করে ভিডিও করতে পারি, তোমাদের ভালো মতো করে ভয়েস ওভার দিতে পারি, সেই জন্য ও একটা মাইক আর স্ট্যান্ড অর্ডার দিয়েছে। তো সেটারই আনবক্সিং করব, চলো দেখা যাক। এই যে অ্যামাজন থেকে পার্সেলটা এসে গেছে, এবার নয়ন আনবক্সিং করবে, চলো করো দেখি। ইমপ্রুভমেন্টের জন্য এটা মেনলি কেনা, আনবক্সিং করছি, দেখা যাক। তো এটা হচ্ছে ট্রাইপড, তোমরা দেখতেই পাচ্ছ, দেখাও ভালো করে। অ্যামাজন বেসিক্স ট্রাইপড, গরিলা ট্রাইপড, ঠিক আছে। আর এইটা হচ্ছে মাউথ পিস, আমি জানি না কতটা ভালো হবে, কারণ ফ্লিপকার্টে আর অ্যামাজনে এটার মিক্সড রিভিউ ছিল। এইটা হচ্ছে ডিজিটেক প্রো DWM001, এটার মডেল নাম্বার। তো এটা হচ্ছে ওয়্যারলেস মাইক, ঠিক আছে। তো মিক্সড রিভিউ ছিল এতেও, ফ্লিপকার্টেও প্লাস অ্যামাজনেও। তো আমি এখন খুলে একবার দেখি যে জিনিসটা কীরকম। এমনি ভালো, কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটা মানে সব জায়গায় দেখছিলাম একটুখানি রিভিউটা মিক্সড রিভিউ আছে। হ্যাঁ দেখা যাক ভালো হবে কি। তো চলো খোলো দেখি। আগে এটাই অন করলাম। হ্যাঁ আগে মাইকটাই বাহ খুব সুন্দর। তো এইটা হলো রিসিভার, ডিজিটেকের লোগো আছে সামনে, রাখলাম। আর এইটা হচ্ছে মাউথপিস, এটা মাইক তাই তো? ক্লিপও আছে, ঠিক আছে। হুম খুব সুন্দর। আর বক্সের ভেতরেই রেখে দেখ, আর বক্সের ভেতরে ম্যানুয়াল আছে। আচ্ছা ম্যানুয়াল, গ্যারেন্টি কার্ডটা নেই না? এইটা ম্যানুয়াল, সরি এইটা ম্যানুয়াল, ঠিক আছে। আর এইটা হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ড, ওয়ারেন্টি কার্ড।
তো আমরা ইউজার ম্যানুয়াল আমরা আগেও দেখে নিয়েছি যে কীভাবে এটা ইনস্টল করতে হবে ইউটিউবে, তো এটা জাস্ট আর এখন লাগছে না। আচ্ছা, এবার আমরা আনবক্সিং করবো হচ্ছে ট্রাইপডটা। ট্রাইপডটাই ইন্টারেস্টিং, মাইক তো ছোট হয় সেটা আলাদা কথা। হ্যাঁ, মাইকেরও অনেক কাজ আছে, সেটা যদি ভালো হয় তো খুবই ভালো। ওয়াও, কালারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর কালার, অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যে। একটা এও দিয়েছে রিমোট, ব্লুটুথ রিমোট, ও রিমোট দিয়েও যাতে আমরা কন্ট্রোল করতে পারি। এইটা হচ্ছে ট্রাইপড, গরিলা ট্রাইপড। বাহ, তো এটা প্রত্যেকটা ফ্লেক্সিবল, তোমরা দেখতেই পাচ্ছ, যেমন সব দিকেই আমরা করতে পারি। করতে পারার করবে। এটা খুবই ভালো, মানে রাখার জন্য কোনো কিছু স্ট্যান্ড করার জন্য খুবই ভালো, এবং এইটাও সব দিকে মুভ হয়। আচ্ছা, এর সাথে যে স্ট্যান্ডটা দিয়েছে সেটা তোমায় দেখাচ্ছি। খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। ছোট্ট যাই রিমোট, হোক, কিন্তু আমার অনেক পয়সা খসে গেল। ছোট্ট রিমোট। রিমোটটা জানি না কতটা কি কাজ করবে, আমাকে রিমোটের খুব একটা দরকারও পড়বে না যদিও। তাও চাইলে ইউজ তো করবোই। এই ফোনের স্ট্যান্ড, এটা হরাইজন্টালও করা যায় প্লাস ল্যান্ডস্কেপেও করা যায়, পোর্ট্রেট মোডেও করা যায় আর কি। তো এখন আমি আমার ফোনটাই দিচ্ছি এখানে। হ্যাঁ, তোমার ফোনটা এ করে দেখো। কিন্তু নয়ন, আমার যে এত টাকা খসে গেল এই দুটো জিনিস কিনতে গিয়ে। সে পশু ও, সেটা খসুক, সেটা কোনো ব্যাপার না, না, কিন্তু কেনাটা দরকার। তুমি যখন ভিডিও করছো তোমার তো একটা ইমপ্রুভমেন্ট চাই। ইয়েস। ফোনটা লক করো, লক করে এ করো। বাহ, খুব সুন্দর। ধরেও করা যেতে পারে, সব দিকেই মুভ করবে। হ্যাঁ, খুব ভালো, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমাদের কাদের কাদের এরকম ট্রাইপড আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, যারা যারা ভিডিও করো। আমার মনে হয় বিগিনারদের জন্য এইটা বেস্ট, কারণ এখনই হিউজ অ্যামাউন্ট একটা ইনভেস্ট করে মনে হয় না কোনো লাভ আছে, তারপর আস্তে আস্তে দেখা যাবে। কিন্তু আপাতত এইটুকু আমরা করা যেতেই পারে, আমাদের করা যেতে, আমরা দুমদাম অনেক টাকাই খরচা করি, তো ভিডিওর জন্য যদি এইটুকু খরচা না করলেই তো মানে একদম 1000-1200 টাকা যদি ভিডিওর জন্যই না খরচা করতে পারি তাহলে কি আর করা যাবে। এরপর হবে আমাদের মাইক টেস্ট। এটা তো হলো, এটা তো খুবই সুন্দর জিনিস, একদম খুবই লাইট ওয়েট, সব থেকে বড় কথা। আর প্রত্যেকটা 360 ডিগ্রি ঘুরছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেক দিকেই ঘুরছে, খুবই ভালো। আচ্ছা, তো আমরা যে মাইকটা কিনেছি সেটা আমাদের ফোনে সাপোর্ট করছে না একদমই। তো নয়ন দেখাও না, ওর ফোনে করছে না আমার ফোনে করছে, দুজনেরই একই সেম ব্র্যান্ডের, দুজনেরই সেম ব্র্যান্ডের ফোন, কিন্তু রিসিভারটা কানেক্ট হচ্ছে না, রিসিভারটা একদমই কানেক্ট হচ্ছে না। লাইট জ্বলে একটা, কিন্তু এটা লাইটটাও জ্বলছে না। জেনুইন, মানে ভালো আছে, কারণ এটা আমরা ওপোর ফোনে সাপোর্ট করিয়ে দেখলাম এবং খুবই ভালোভাবে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে আর খুবই ভালো সাউন্ড শোনা যাচ্ছে, মানে জিনিসটা ভালো, কিন্তু সাপোর্ট করছে না আমাদের ফোনে। কিন্তু কালকে যখন আমি ইউটিউবে রিভিউ দেখলাম সব ফোনে সেখানে সাপোর্ট বললো করছিল, সব ফোনে আমরা সেই support ভিডিওটা করবে। দেখেছি। হ্যাঁ, আর যদি নাও হয় তাহলে একটা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে তার একটা তখনও করা যাবে। করলাম, কিন্তু আমরা third party কোনোটাতেই app লাভ download হলো না করলাম, আমাদের। হ্যাঁ, তাতেও কোনো লাভ হলো না, তাতেও শোনা যাচ্ছে না সেভাবে। তো এটা আমাদেরকে রিপ্লেস করতে হবে। ওর বৌদি এটা অর্ডার দিয়ে দিয়েছিল, তো তাও আমি আজকের দিনটা একবার ট্রাই করে দেখি, যদি কোনোভাবে একটা কিছু করা যায়। ইউটিউবে ভিডিও এখন অনেক আছে, যদি কোনোভাবে সাপোর্ট করানো যায়, যদি হয়ে যায় আমরা তো চেষ্টা করব, আর যদি না হয় তো এটা রিপ্লেস করবো আর নতুন কোনো মাইক আমরা এবার অনলাইনে না কিনে অফলাইনে কিনবো। ভালো। এবার মার্কেটে গিয়ে আমাদেরকে দেখে নিতে হবে যে আমাদের ফোনে কি সাপোর্ট করছে আর কি করছে না। আর বাইরে আওয়াজ হচ্ছে, তো প্লিজ ইগনোর করো। এই আওয়াজটাকে বন্ধ করানোর জন্যই আমরা এটা কিনেছিলাম, যেটা যাতে আমাদের বারবার না বলতে হয়, বাইরের নয়েজটা যাতে শোনা না যায়, বা এইরকম আমাদের ভয়েসটা যাতে ঠিকঠাক ভাবে আসে,
কিন্তু ব্যাপারটা হলো লাভ হলো না। সবসময় তো চিৎকার করে ভিডিও করা যায় না, সম্ভবও না। ওই আর জন্য ফোনে নয়েজ ক্যান্সেলেশন এত ভালো নয়, জায়গায় বিশাল নয়েজ ক্যান্সেল করে দেবে, কিন্তু এটা হলো না। তো দেখা যাক কি করা যায়। তো আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরা যে মাইকটা কিনেছি সেটা কাজ করছে না, কিন্তু ফাইনালি কাজ করছে, আর সেটা ওর বুদ্ধি থেকে বেরোলো। বলো। একটা সেটিংস একটু চেঞ্জ করতে হলো, যেই কারণে হলো না, মানে এতক্ষণ হচ্ছিল না। তারপর অনেক ঘাটাঘাটি করার পর আমরা সেটিংসটা চেঞ্জ করলাম, করার পর এখন ফাইনালি হয়ে গেছে। তো যাক, আর আমাদের রিপ্লেসমেন্ট করতে হবে না, নতুন কোনো কিচ্ছু কিনতে হবে না। আমরা এই মাইক দিয়েই আবার আমাদের ভিডিও শুট করতে পারবো, যেটা আছে। তোমাদেরকেও আমরা দেখাবো যে আমরা এখন যেটা বলছি এটা নর্মাল আমাদের ফোনের ক্যামেরার যে মাইকে বলছি। এইবার আমরা মাউথ পিসটা পরে বলবো, তো তোমরাই বুঝতে পারবে কেমন সাউন্ডের ডিফারেন্সটা আসছে। ঠিক আছে, তো চলো ওটা পরে তারপর আমরা আবার। তো আমরা এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি মাউথ পিস দিয়ে। মাউথের দ্বারা আমরা এটা বলছি। তো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও যে নর্মাল ভয়েস আমাদের বেশি ভালো লাগে তোমাদের, না এই যে মাইকটা যে আমরা নিয়েছি সেটাতে বেশি শুনতে ভালো লাগছে। তো প্লিজ কমেন্ট করবে। আর এখান দিয়ে গাড়িও চলছে, কতটা সাউন্ড ক্যান্সেলেশন হচ্ছে তোমরা আমায় কমেন্ট করে জানাবে। আর এই মাউথ পিসটার নাম হচ্ছে, আগেও তোমাদের বলেছি, DWM001 ডিজিটেকের। ঠিক আছে, তো এটা ওয়্যারলেস, তো এখন আমাদের ঠিকঠাকই কাজ করছে। আর তোমরা যেটা শুনতে পাচ্ছ সেটা কিন্তু মাউথ পিসের আওয়াজ। তো তোমরা কমেন্ট করে জানিও যে আগের থেকে এটা কতটা ডিফারেন্স। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা তো দেখলে যে অনেক কষ্টে আমার মাইকটা ঠিক হয়েছে। আমি এবার মাইক দিয়ে ভিডিও করতে পারবো। না না, এখন মাইক দিয়ে আমি বলছি না স্পিকারে, আমি এখন নর্মাল ক্যামেরাতেই যেমন ভয়েস এ করার বলছি। তো নেক্সট দিন থেকে আমি মাইক ইউজ করব, যাতে তোমরা আমার সাউন্ডটা ভালো করে শুনতে পারো, কারণ চারপাশের আওয়াজে তোমরা ভালো করে শুনতে পারো না, কারণ চারপাশের আওয়াজটাই বেশি আসে। তো খুব হ্যাপি, ওটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে একটা নতুন জিনিস কিনলাম এত টাকা দিয়ে, কিন্তু আবার ওটা রিটার্ন করতে হবে। তো যাই হোক, রিটার্ন করতে হচ্ছে না, যেটা বললাম একটু আগে। তো আমি খুবই হ্যাপি যে আমি যে দুটো জিনিস কিনেছি সেই দুটো জিনিসই আমার মানে কাজে লাগবে। ওটা নিয়ে আমি এখন ভিডিও শ্যুট করব, ওটাই আমি ভাবছি। তো যাই হোক, এবার ভিডিওটা এন্ড করার পালা। আজকের দিনটা খুবই একটু হেক্টিক গেল, বুঝতেই পারছো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করা খুব দরকার। তোমরা সবাই ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, তো প্লিজ একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, যাতে আমি এগোতে পারি। তাহলে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেব যত পারবো। আর তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।